খেলো ইন্ডিয়া খেলো এশিয়ার মধ্যে সেরা ট্রফি জিতে নিল ডক্টর বিসি রায় বিদ্যা মন্দির থেকে। ডক্টর বিসি রায় বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন খেলার সাথে ছাত্রছাত্রীদের যুক্ত করে আগামী দিনে ভবিষ্যতে এগিয়ে যাবে। এদিন সুমন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, তাদের এই ট্রফি জয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সকলের চেষ্টায় এই ট্রফি তারা জিতে এশিয়ার মধ্যে সর্বপ্রথম খেলো ইন্ডিয়া খেলোতে তৃতীয়বার যোগ দিয়ে প্রথম স্থান অধিকার করেন। এটা তাদের এক গর্বের বিষয় এবং আনন্দের দিন। আগামী দিনে এই উৎসাহকেই আরও এগিয়ে নিয়ে যাবেন এবং আরও দেশ বিদেশি এই খেলার জন্য সর্বোপরি চেষ্টা করবেন। উপস্থিত ছিলেন ডক্টর বিসি রায় বিদ্যা মন্দির স্কুলের টিআইসি মৌসুমী সান্যাল এবং উপস্থিত ছিলেন স্কুলের কোচ সুমন চক্রবর্তী। শেখো এবং পড়াশোনার ক্যারেক্টারের সঙ্গে রয়েছে, কেমন লাগে? খুব ভালো। এই যে তোমরা একসাথে খেলতে যাও বিভিন্ন জায়গায় এবং সেখানে জিতে ট্রফি, এটাই বা কেমন লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা, খেলো ইন্ডিয়া খেলো, এটা তোমরা কিভাবে পার্টিসিপেট করছো? ফাইটিং কাটা আচ্ছা, আর এই যে তোমরা এখানে যাচ্ছ, তাহলে কতটা আনন্দ লাগছে? অনেক আনন্দ লাগছে। আর কি বলবে স্যার, যে স্যার তোমাদের শেখায় কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তার উদ্দেশ্যে কি বলবে তোমরা? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমার নাম? শ্রেষ্ঠ সরকার। আচ্ছা, স্কুল থেকে যে এই মেমোরিয়ালটা পেলে কেমন লাগছিল? খুব ভালো লাগছে। তোমরা এই যে খেলতে গেছিলে, তোমাদের যে খেলো ইন্ডিয়া খেলো, এটা নিয়ে তুমি কি বলবে? বলবো যে আমরা যে গেছিলাম খেলতে, ওখানে গিয়ে আমরা অনেক মেডেলও পেয়েছি। আমাদের পুরো চেষ্টাটা দিয়েই আমরা এগুলো সব জিতেছি। আচ্ছা, আগামী দিন কীভাবে এগিয়ে যাবে এই খেলা নিয়ে? আমরা আরও কঠোর পরিশ্রম করব, তাহলে আরও এগোতে পারবো। তোমার নাম? হানিশা দাস। আবির দাস। যদি তোমার এই আজকে স্কুল কিংবা তোমরা যে খেলো ইন্ডিয়া খেলবে সে বিষয়ে আমাদের কি জানাবে? যে কালকে আমরা গেছিলাম খেলো ইন্ডিয়া খেলো ট্যুর, যেখানে আমি ওইখানে হয় ফাইটিং কুমিতে, আর টিম কাতা, ওপেন চ্যালেঞ্জ ফাইটিংও হয়। তো ওইখানে আমরা গেছিলাম ডক্টর বিসি রায় বিদ্যা মন্দির থেকে। তো ওইখানে সবাই মিলে চেষ্টা করেছি কিছু না কিছু হওয়ার। সেখানে আমি হয়েছি কুমিতেতে ফার্স্ট গোল্ড আর সেকেন্ড ইন কাতা, আর একটা আমরা সবাই মিলে ট্রফি পেয়েছি, যেটা ওইখানে ফার্স্ট হয়েছে আমরা। আগামী দিনে এইভাবে কি খেলাটাকে এগিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। তোমাদের যে স্যার এই খেলাটা শেখায়, তার উদ্দেশ্যে কি বলবে তোমরা? যে স্যারের কঠোর পরিশ্রম আমাদের সফল হয়েছে। স্যারও পরিশ্রম করছে এবং তোমরা একসাথে মিলে সেটাকে মানে করে আজকে ফার্স্ট প্রাইজ পেয়েছো। এবং কেমন লাগছে প্রাইজটি পেয়ে? খুবই আনন্দের বিষয় যে আমরা প্রাইজটা পেয়েছি। কালকে খুবই আনন্দ হয়েছে। তোমার নাম? আবির দাস। তুমি ক্যারাটে শেখো? হ্যাঁ। তোমরা এর মধ্যে খেলতে গেছিলে, একটা চ্যাম্পিয়নশিপ একটা ট্রফি পেয়েছো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। ক্যারাটে শিখতে তোমার কেমন লাগে? ভালো লাগে। তুমি কি যে তোমাদের স্যার শেখায় তাকে তোমরা কি বলবে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর এই যে তোমাদের ট্রফি তোমরা পেয়েছো, কতটা আনন্দ লাগছে তোমাদের? অনেক আনন্দ লাগছে। আচ্ছা, তুমি কি বিদেশে খেলতে যাবে? হ্যাঁ। এই খেলা থেকে বিদেশে যাওয়া যায়, তুমি কি জানো? আচ্ছা, বড় হয়ে কি করবে? ডাক্তারি করব। আচ্ছা, আর ক্যারাটে যেটা করছে এটা কি করবে? এটা কিসের জন্য শিখছে? শরীর ঠিক রাখার জন্য?
আচ্ছা। মানে তোমার তো আত্মরক্ষার জন্য কি তুমি শিখছো এটা? আচ্ছা, তো আহ, তাহলে বড় হয়ে ডাক্তার হবে, আর ক্যারাটে এটা তোমার আত্মরক্ষার জন্য এবং শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। ডক্টর বিশ্রী রায় বিদ্যা মন্দিরের উদ্যোগে আহ, যে ক্যারাটে শেখানো হয় এবং বিভিন্ন জায়গায় কম্পিটিশনে তারা যোগ দেয়, তো আমরা দেখলাম যে এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করছে। আপনি একজন শিক্ষিকা হয়ে কি বার্তা দেবেন আজকে? আমি এটাই বলতে চাইছি যে যেহেতু আমাদের স্কুলে অনেক ডান্স মিউজিকের বাদেও আমাদের এখানে পিটি ক্যারাটেটাকেও আমরা খুব ভীষণভাবে ফোকাস করছি। আর ক্যারাটেতে ওরা এতটাই ভালো নাম করছে, আর এই নিয়ে 3 বছর হলো যে ওরা খেলো ইন্ডিয়া খেলোতে পার্টিসিপেট করছে, আর এবার ইন্টারন্যাশনালি ফার্স্ট হয়েছে। এটা আমাদের জন্য ভীষণ গর্বের, স্কুলের জন্য ভীষণ আমরা আনন্দিত। আমরা প্রাউড ফিল করছি যে ওরা এত দূর গিয়ে একটা এত বড় অ্যাচিভমেন্ট ওরা নিয়ে এসছে আমাদের জন্য। আমরা ভীষণ হ্যাপি ওদেরকে নিয়ে। আর স্যারকেও আমরা ধন্যবাদ দিচ্ছি যে স্যার এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে, আর শুধু নিয়েই যাচ্ছে না, ওরা এত ভালো অ্যাচিভ করেও আসছে। এটার জন্য আমরা সত্যি স্কুলের সবাই স্যারের কাছে খুব কৃতজ্ঞ। এই নিয়ে 3 বছর, হ্যাঁ। মানে শুধু আমাদের রাজ্যের নয়, রাজ্যের অন্য রাজ্যেও তারা খেলতে যায়। হ্যাঁ 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 সেটা কেমন লাগে? সেটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ স্কুলের যা ইনফ্রাস্ট্রাকচার আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি। আমরা সত্যি অন্যান্য স্কুলের থেকে হয়তো অনেকটাই ছোট, কিন্তু আমরা আমাদের যে কাজকর্ম, নট অনলি মানে একাডেমিক্স, আমরা যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতেও আমরা পার্টিসিপেট করে ইন্টারন্যাশনালি আমরা ফার্স্ট হয়ে আসতে পারবো, এটা সত্যি আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর দমদমে ডক্টর বিশ্বনাথ রায়ের যে স্কুল, সেটা 2018 সালে আমার যত সম্ভব শুরু হয়েছিল পঞ্চম। তো আজকে অনেকটা বছর অতিক্রম করে গেল, হ্যাঁ এবং আজকে দেখা যাচ্ছে সেখানকার যে ছাত্রছাত্রী তারা শিখে বিভিন্ন জায়গায়, যে এই যে ট্রফি থেকে শুরু করে, শুধু এটাই না, তাদের শিক্ষা দীক্ষা এবং যে তাদের সংস্কৃতির যে অনুষ্ঠানগুলো তারা যে মানে বিভিন্ন জায়গায় যে পার্টিসিপেট করে, সেটা মানে কেমন লাগছে যে আপনি শিক্ষিকা হয়ে? অ্যাজ আ টিচার আমি খুবই হ্যাপি। আর সত্যি ওরা শুধুমাত্র একাডেমিক্সে নয়, একাডেমিক্সে ওরা যথেষ্ট ভালো, ওদের অলিম্পিয়াডও হচ্ছে, ওরা কম্পিটিটিভ এক্সামসও দিচ্ছে স্কুলে। কিন্তু এই যে আজকালকার ছেলে মেয়ে হয়ে ওরা শুধুমাত্র পড়াশুনোয় নিজেকে নিয়োজিত না করে ওরা যে আদার কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতেও পার্টিসিপেট করে এত ভালো অ্যাচিভ করছে, এটার জন্য আমরা ভীষণ খুশি। স্টুডেন্টের উদ্দেশ্যে আপনি কি বার্তা? স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যেভাবে এগিয়ে যাচ্ছ এগিয়ে যাও, একাডেমিক্সটাও দরকার কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিসটাও দরকার, ঠিক আছে? তাই অল দ্য বেস্ট, আরো ভালো হোক, বাস এটাই। মাই নেম ইজ মৌসুমী সান্যাল, আমি ডক্টর বিসি রায়ের বিদ্যা মন্দিরের টিআইসি টিচার ইনচার্জ। থ্যাংক ইউ। বিসি রায় বিদ্যা মন্দির থেকে কালকে একটা কম্পিটিশন ছিল এবং আপনারা সেরা ট্রফি, সেরা পুরস্কার পেয়েছেন। কি বলবেন আপনি একজন সরকারি টিচার? প্রচণ্ড কঠোর পরিশ্রম, দিনরাত এক করে সকাল সন্ধ্যা দুবেলা পরিশ্রম করে আমরা এই চূড়ান্ত সফলতায় পৌঁছেছি। আমরা আমাদের বাচ্চারা সবাই মিলে হার্ড ওয়ার্ক করেছি, তো আশা করি এতটা ভালো হবে। 3 বছর ধরে আমরা খেলো ইন্ডিয়া, 4 বছর এটা নিয়মটা চলবে, খেলো ইন্ডিয়া আমরা পার্টিসিপেট করছি, বাট কোনোবারও আমরা ভালো ক্যাটাগরিতে আসতে পারি। নর্মাল মেডেলস এসে টিমটা নর্মাল বারবারকে বাউন্স ব্যাক করছিল, বাট এবার আমরা পুরো বিট করেছি, ফার্স্ট হয়েছি আমরা চ্যাম্পিয়ন টিম। ক্যারাটে একটা খেলা, কিন্তু সে বিষয়ে বলা যায় ডিফেন্স কিংবা বিভিন্ন জায়গায় চাকরির জন্য একটা সুবিধা রয়েছে। আবার দ্বিতীয় হচ্ছে যে শারীরিক যে গঠন, সেই গঠনমূলক একটা কাজ করে। কি বার্তা দেবেন? অবশ্যই শারীরিক গঠনের জন্য তো ক্যারাটে একটা ভূমিকা রয়েছে, প্লাস হচ্ছে মেন্টালি গ্রুমিং। সবথেকে ক্যারাটে মেইনস হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন ছাড়া ক্যারাটে অসম্ভব। মানে যেটা নিয়ম কানুন পুরোটাই, যেমন মিলিটারিতে যেমন শিক্ষা আছে সেরকম এখানে সেরকম একটা নিয়ম কানুন, এবং তাতে একটা মানে সত্যিকারের মানুষ গড়ে ওঠার মতো ছোটোবেলা থেকে। একদম একদম। আপনি এই যে ক্যারাটে, এটা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা মানে কিভাবে আগামী দিন আপনারা এগিয়ে যাবেন? ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় ঘরে ঘরে ক্যারাটে যাতে শুরু করা যায় কিংবা মানুষ ক্যারাটের দিকে আগ্রহ হয়, সেটা কীভাবে বার্তা দেবে?
তো বার্তা দেবো হচ্ছে এখন ইন্ডিয়াতে ক্রিকেটের পরে যদি কোনো স্পোর্টস থাকে সে হচ্ছে কারাটে। সেগুলো মানুষের ঝোঁক এমনিতেই বেশি, বাচ্চাদের আগমন বেশি। তো যেহেতু এখানে শুধুমাত্র ডিসিপ্লিন নয়, সেলফ ডিফেন্সটাও শেখানো হচ্ছে, আত্মরক্ষা পথ, যেটা আজকালকার সমাজে প্রচণ্ড পরিমাণে দরকার। সেটা আমাদের ডক্টর বি সি রায় বিদ্যা মন্দির এরা আলাদা করে শেখাচ্ছে, অন্যান্য স্কুলেও শেখায়। এটা আলাদা করে আরও আমাদের ডক্টর বি সি রায় বিদ্যা মন্দির বাচ্চাদেরকে এইভাবে ইন্সপায়ার করছে খেলো ইন্ডিয়ার জন্য, অন্যান্য টুর্নামেন্টের জন্য। শুধুমাত্র খেলো ইন্ডিয়ার খেলো না, আমরা অন্যান্য অনেক দেশে বিভিন্ন টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করছি আমাদের বাচ্চাদের। আপনাকে স্যার হিসাবে মানে একটা প্রশ্ন যেটা হচ্ছে যে এখন অনেকেই আছে যে যাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, তারাও ক্যারাটে শিখতে চায়, তাদের শেখার ইচ্ছা হয়। তা সেই ক্ষেত্রে মানে তারা কি মানে যে এটা করতে গেলে হ্যাবক পয়সা লাগে কিংবা হ্যাবক কিছু মানে পয়সার প্রয়োজন হয়, সেটা কি মানে বাস্তব নাকি সে চাইলে তার জন্য মন চায়? মধ্যবিত্তর নাগালের মধ্যেই রয়েছে, মধ্যবিত্ত নাগালের মধ্যেই রয়েছে, তারা শিখতে পারে। তবে তো একটা ক্রিয়েটিভিটি। মানে অনেক সময় কি হয় যে তারা তাদের যে অর্থনৈতিক অবস্থা তারা শেখার ভালো, সে ভালো খেলতে পারে। অবশ্যই আমরা তাদের সাথে আছি, পাশে আছি, তাদের আছি আমরা তাদের সাথে। আমাদের স্কুল আমাদের সবসময় এগিয়ে আছে, সব দিক থেকে এগিয়ে আছি আমরা। ডক্টর বি সি রায় বিদ্যা মন্দির আজকে নানান দিক দিয়ে এগিয়ে। খেলো ইন্ডিয়াতে আমরা 4 বছর পর প্রথম স্থান দিকে, এটা গর্বের ব্যাপার আমার কাছে। কি বার্তা দেবেন ক্যারাটে নিয়ে আজকে? ভালো করে ক্যারাটে শেখো, মানে বাচ্চাদেরকে বলবো ক্যারাটের সাথে সাথে পড়াশোনাটাও করো, বোথ ব্যালেন্স করে চেষ্টা করো। মানে ক্যারাটে এবং পড়াশোনা একসাথে চালিয়ে গেলে তাহলে ভবিষ্যৎ কিন্তু তার নিশ্চিত। তার নিশ্চিত, মানে স্পোর্টস আর এডুকেশন যখন একসঙ্গে মিশে যাবে তখন তার আপনি একটু আগে যেটা বললেন সরকারি চাকরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবে, রেলওয়ে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, আসাম রাইফেলস। আর আরেকটা কথা না বললে না, যেটা মানে সত্যিকার একজন মানুষ গড়ে তুলতে ছোটোবেলা থেকে যদি এই মানে সে যদি ক্যারাটে জগতে আসে, তাহলে কিন্তু তার সেই যে মানুষ গড়ে তোলা কিংবা সঠিক মানসিকতা যে বড় হতে হবে, সেটা এখান থেকে শিক্ষা। একদম সঠিক ক্যারেক্টারিস্টিক একটা হিউম্যান যিনি হয়, অনেস্ট, সে সেটা এখান থেকে গ্রহণ করতে পারে। আপনার নাম? আমার নাম সুমন চক্রবর্তী, কোচ অফ ডক্টর বি সি রায় বিদ্যা মন্দির। আপনার কতগুলো স্কুল আছে মানে এরকম মানে আমি টোটাল বর্তমানে 3টে স্কুলে পড়ি। আগামী দিন আরও সংখ্যা আপনার বাড়াতে চাইছি? 3টে স্কুলে ঠিক আছে আপাতত, তোমার হার্ড। না না, এ তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ছাত্রছাত্রী তারা অনেকটা খুলে কিংবা এরকম আমরা অনেক বড় লিখতে অনেক বড় মানে চেন আছে, চেন ওয়াইজ হয় যে এক একটা করে বিভিন্ন জায়গায় ধরুন আপনার সাহায্য হাত বাড়িয়ে দেবে। एकदम ऑलवेज हम कोशिश सবার साथ ही खेलने गया था वहाँ पर जो ट्रॉफी मिला उसके बारे में आपको क्या कहना चाहिए? मेरे को बहुत अच्छा लगा वहाँ से प्राइज़ मिलने का, मेरे को बहुत खुशी हुआ। हम लोग ने काफ़ी मेहनत से प्राइज़ दिया है। मैं सेकंड आया हूँ काता में और मेडल दिखा दो बहुत ही मेहनत की है, बहुत ट्रेनिंग की है, हार्ड ट्रेनिंग। तभी मैं सर को थैंक यू बोलना चाहूँगा इस ट्रेनिंग के लिए। आपका नाम? अनिमेश श्रीवास्तव।